বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি অচিরাচরিত শক্তির উৎস হল বায়ু। পরের প্রশ্ন, চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? উত্তর হবে ভর ও চাপ। এরপর এসটিপিতে 0.1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা 6.022 × 1022। আমরা জানি 1 মোল আদর্শ গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক, ফলে 0.1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ 0.1 অর্থাৎ 6.022 × 1022। এরপর আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান 0। পরের প্রশ্ন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? উত্তর হবে 0 ডিগ্রি। এরপর মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি দূর করতে চশমায় ব্যবহার করা হয় অবতল লেন্স। এরপর R1, R2, R3 রোধ তিনটির সমান্তরাল সমবায়ে তুল্য রোধ R হলে R<R3, R2, R1। আমরা জানি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সবচেয়ে ছোট রোধ অপেক্ষাও ছোট। এক্ষেত্রে সবচেয়ে ছোট রোধটি হল R3, ফলে সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর রোধাঙ্কের এসআই একক হল ওহম মিটার। পরের প্রশ্ন, কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? উত্তর হবে গামা রশ্মি, কারণ গামা রশ্মি আধানবিহীন। এরপর প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? মৌলগুলিকে শ্রেণী বরাবর পরপর সাজালে আমরা পাব হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আমরা জানি শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হবে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এরপর লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় বিশুদ্ধ নিকেল দণ্ড। পরের প্রশ্ন, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? উত্তর হবে অ্যামোনিয়া। এরপর গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে? উত্তর হবে জিঙ্ক। এরপর অ্যালডিহাইড জাতীয় যৌগে কার্যকরী মূলকটি হল CHO। এরপরে বিভাগ খ, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। অথবা মিথেন হাইড্রেটের সংকেত লেখো। মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 23H2O। পরের প্রশ্ন, পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর? উত্তর হবে ওজোন স্তর। এরপর প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। বিবৃতিটি সত্য। এরপর বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তর হবে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে। এরপর প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় পদার্থের স্থানচ্যুতি ঘটে। বিবৃতিটি মিথ্যা। অথবা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো।
উত্তর হবে θ⁻⁻1। পরের প্রশ্ন, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হলে আপতন কোণের মান কত হয়? উত্তর হবে 0 ডিগ্রি। পরের প্রশ্ন, সুস্থ চোখের নিকট বিন্দু কত? উত্তর হবে 25 সেন্টিমিটার। পরের প্রশ্ন, গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? উত্তর হবে সমান্তরাল সমবায়। এরপর কোন নিয়ম দ্বারা বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়? উত্তর হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এরপর কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? উত্তর হবে গামা রশ্মি। অথবা তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর হবে নিউক্লিয়াস। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। উত্তর হবে সন্ধিগত মৌল ম্যাঙ্গানিজ, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস রেডন, তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম, জল অণুতে উপস্থিত বন্ধন সমযোজী। পরের প্রশ্ন, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে অক্সিজেন। এরপর নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম ও সংকেত লেখো। উত্তর হবে ইউরিয়া, যার সংকেত NH2CONH2। অথবা নেসলার বিকারকের সংকেত কি? নেসলার বিকারকের সংকেত K2HgI4। এরপর লেড নাইট্রেটের জলীয় দ্রবণে যে গ্যাস চালনা করলে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। উত্তর হবে H2S। পরের প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে। এরপর শূন্যস্থান পূরণ। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড। এরপরে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের নাম লেখো। উত্তর হবে ইথাইন। অথবা ইথিলিনে HCH বন্ধন কোণের মান কত? উত্তর হবে 117 ডিগ্রি। এরপরে একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। উত্তর হবে সেলুলোজ। প্রশ্ন নম্বর 3.1 অথবা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 ঘনসেমি। স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে? এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক চাপ 76 সেমি পারদ, প্রাথমিক আয়তন 500 ঘনসেমি, ফলে অন্তিম আয়তন হবে 4 গুণ 500 ঘনসেমি। মনে করি অন্তিম চাপ P2। যেহেতু উষ্ণতা স্থির, তাই বয়েলের সূত্রানুসারে P1V1 সমান P2V2। সমাধান করলে গ্যাসটির অন্তিম চাপ হবে 19 সেমি পারদ। প্রশ্ন নম্বর 4.2 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা হলো। এক্ষেত্রে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হয়? এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখা হয়েছে।
বিক্রিয়ার সমীকরণ অনুসারে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আবার 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর 100 গ্রাম এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম। বিক্রিয়ার সমীকরণ অনুসারে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ফলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, ফলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক। ফলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻22T। প্রশ্ন নম্বর 4.2 অথবা 1.85 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে হবে? অবিশুদ্ধ জিঙ্ক নমুনাটি 75% বিশুদ্ধ। এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি হল Zn + H2SO4 = ZnSO4 + H2। বিক্রিয়ার সমীকরণ অনুসারে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে প্রয়োজন 65.4 গ্রাম জিঙ্ক। ফলে 1.85 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে প্রয়োজন হবে 60.5 গ্রাম জিঙ্ক। এখন জিঙ্কের বিশুদ্ধতা 75%, ফলে অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হবে 60.5 × 100/75 অর্থাৎ 80.67 গ্রাম। প্রশ্ন নম্বর 4.6 অথবা 100 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। প্রবাহিত তড়িতাধান, কৃতকার্যের পরিমাণ ও উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। এক্ষেত্রে পরিবাহীর রোধ 100 ওহম, তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার এবং সময় 30 মিনিট অর্থাৎ 30 × 60 সেকেন্ড। আমরা জানি প্রবাহিত আধান Q = IT। রাশি দুটির মান বসালে প্রবাহিত আধান হবে 3600 কুলম্ব। এখন পরিবাহীর বিভব প্রভেদ V = IR অর্থাৎ 200 ভোল্ট। অতএব কৃতকার্য W = VQ এর মান হবে 7,20,000 জুল। আবার জুলের সূত্রানুসারে উৎপন্ন তাপ H = I²RT। রাশিগুলির মান বসালে উৎপন্ন তাপেরও পরিমাণ হবে 7,20,000 জুল।